सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে ত্রিপুরার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরা স্টেটে মারুতি সুজুকি থেকে নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য বলছি, মারুতি সুজুকিতে কিন্তু তিনটি সেগমেন্ট রয়েছে। তো বন্ধু, তার মধ্যে যে টপ মোস্ট যে সেগমেন্টটা রয়েছে নেক্সাতে লোক নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এক্ষেত্রে ভালো একটা স্যালারি প্যাকেজও থাকবে। তা নিয়ে বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করব। তাছাড়াও বন্ধুরা, ত্রিপুরার মধ্যে কিন্তু মারুতি সুজুকি মানে জয়েন্ট উদ্যোগের যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চলে আসি সেই নোটিফিকেশনের দিকে এবং কী কী রয়েছে সেই রিলেশনশিপ ম্যানেজার জন্য নিয়োগ হতে গেলে কী কী কোয়ালিফিকেশন লাগবে, ডেট অফ ইন্টারভিউ কী, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি মারুতি সুজুকি নেক্সা থেকে যে ত্রিপুরা স্টেটে বিভিন্ন প্লেসে জয়েন্ট উদ্যোগের ব্রাঞ্চের মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তার জন্য কী কী কোয়ালিফিকেশন এবং কী কী ডিটেলস দিয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে বন্ধুরা আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি পোস্ট নেম। তো বন্ধুরা, পোস্ট নেম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। তো বন্ধুরা, রিলেশনশিপ ম্যানেজারের রেসপন্সিবিলিটি এবং কী সে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি একটু পরে। তারপর বন্ধুরা আমরা দেখে নিচ্ছি টোটাল ভ্যাকেন্সি। তো বন্ধুরা, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হবে অনলি 10। রয়েছে বন্ধুরা জব ডেসক্রিপশন। তো বন্ধুরা, জব ডেসক্রিপশন যেটা দিয়েছে ডাইরেক্ট সেল টু কাস্টমার, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফুলফিলিং কাস্টমার রিকোয়ারমেন্টস। তার মানে হচ্ছে বন্ধুরা, যেহেতু মারুতি সুজুকি নেক্সা জয়েন্ট উদ্যোগ থেকে রিলেশনশিপ ম্যানেজারের জন্য অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু সেলের উপর অনেকটা আলোকপাত করা হবে এবং কাস্টমার কি চাইছে গাড়ির জন্য সেটা কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে এবং সেই ব্যাপারে আপনাদের রিলেশন তৈরি করতে হবে, বন্ডিং তৈরি করতে হবে কাস্টমারের সাথে। রয়েছে বন্ধুরা জব প্রোফাইল, সেটা আমরা দেখে নিচ্ছি বন্ধুরা রিলেশনশিপ ম্যানেজারের অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি কী থাকবে। টার্গেট অ্যাচিভমেন্ট ইন সেল অ্যান্ড ভ্যালু অ্যাডেড সার্ভিস। তার মানে হচ্ছে বন্ধুরা, আপনাদের কিন্তু একটা পার্টিকুলার একটা টার্গেট থাকবে সেলের উপর, সেটা যখন আপনারা জয়েন করবেন তখন আপনাদের সেই ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে দেবে সেলের কি টার্গেট থাকবে। তারপর হচ্ছে বন্ধুরা লিড জেনারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট লং টার্ম কাস্টমার রিলেশনশিপ। তার মানে হচ্ছে বন্ধুরা, যদি আপনি রিলেশনশিপ ম্যানেজার এসে জয়েন করেন, যদি আপনি একটা গাড়ি সেল করে দেন, তারপরে কিন্তু কাস্টমার সাথে রিলেশনটা আপনার যাতে শেষ না হয়, লং টাইম রিলেশনশিপ যে থাকে, ম্যানেজমেন্টের উপর আপনার যদি একটা ভালো অভিজ্ঞতা থাকে ম্যানেজমেন্ট করার জন্য, সেটা কিন্তু আপনাদেরকে প্রয়োজন পড়বে। তার হচ্ছে বন্ধুরা এক্সপিরিয়েন্স মিনিমাম 3 to 4 years। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে জয়েন্ট উদ্যোগের মধ্যে একটা প্রাইভেট কোম্পানির মধ্যে এক্সপিরিয়েন্স যেটা দিয়েছে সেটা তো ম্যান্ডেটরি, বাট বন্ধুরা আপনার যদি স্কিল্ড পার্সন হয়ে থাকেন, যদি আপনার মধ্যে কনফিডেন্ট থাকে, তাহলে কিন্তু সেই জবের ক্ষেত্রে আপনি মুভ হতে পারেন। এবং বন্ধুরা, সেটা শুধু আপনার এক্সপিরিয়েন্স যে প্রয়োজন পড়বেই তা কিন্তু না, আপনি উইদাউট এক্সপিরিয়েন্সে কিন্তু তাদের ইন্টারভিউতে ফেস করতে পারেন। এজ বন্ধুরা মিনিমাম 20 থেকে 30 ইয়ার্স কিন্তু আপনাদের এজ হতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা কোয়ালিফিকেশন অ্যান্ড এসেনশিয়াল রিকোয়ারমেন্টস। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা গ্রাজুয়েট উইথ এক্সিলেন্ট কমান্ড ইন ইংলিশ। তার মানে হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে মিনিমাম তো গ্রাজুয়েট হতে হবে, সঙ্গে বন্ধুরা আপনাদেরকে ইংলিশে একটু ভালো অভিজ্ঞতা দরকার। ভ্যালিড কার ড্রাইভিং লাইসেন্স। তার বন্ধুরা আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট বি দরকার পড়বে এই ইন্টারভিউতে যেতে গেলে। তাও বন্ধুরা আপনারা ইন্টারভিউতে যান, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনারা কিন্তু কথা বলতে পারেন এই নিয়ে। তারপর হচ্ছে বন্ধুরা ওয়েল গ্রাউন্ড কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ, নেটওয়ার্কিং স্কিল প্রেফারেবল ফ্রম অটোমোবাইল হসপিটালিটি, এভিয়েশনস, ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং অ্যান্ড আদার সার্ভিস ইন্ডাস্ট্রি। তার মানে হচ্ছে বন্ধুরা, যদি আপনার এই সমস্ত ক্ষেত্রে ভালো একটা স্কিল থাকে তাহলে কিন্তু আপনারা মুভ হতে পারেন এবং অতি সহজেই আপনি কিন্তু সেই জবটা পেতে পারেন। মানে হচ্ছে বন্ধুরা, আপনার নেটওয়ার্কিং স্কিল যদি আপনার অভিজ্ঞতা থাকে, মানে হচ্ছে একটা গাড়ি বিক্রি করেছেন আর একটা গাড়ি কীভাবে বিক্রি করা যায় সেই ব্যাপারে যদি আপনার ভালো অভিজ্ঞতা, তাহলে কিন্তু আপনি এটার জন্য ওয়েল প্রিপেয়ার্ড এবং সেটার জন্য যেতে পারেন। আমরা দেখে নিচ্ছি লোকেশন অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ। তো বন্ধুরা, এক্ষেত্রে বলছি প্রত্যেকটা যে লোকেশন দেওয়া হচ্ছে সেই লোকেশনে কিন্তু আপনার পার্টিকুলার ডেট দেওয়া হচ্ছে, সেই ডেটে কিন্তু আপনি একটা উইথ রিজুমে নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে। এর ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা, প্রথম রয়েছে আগরতলা জৈনদের যে হেড অফিস রয়েছে সেটা কিন্তু হবে 8 এপ্রিল, সেটা কিন্তু 12টা থেকে শুরু করে 3টে পর্যন্ত। তারপর হচ্ছে বন্ধুরা ধর্মনগর জৈনদের যে ব্রাঞ্চ অফিস রয়েছে সেক্ষেত্রে 9 এপ্রিল।
সকাল 11টা থেকে 3টে পর্যন্ত। আমবাসার জয়নুদ্দিন যে অফিসটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। 10 এপ্রিল সকাল 11টা থেকে 3টে পর্যন্ত। খোয়াই জয়নুদ্দিনের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে 11 এপ্রিল 11টা থেকে শুরু করে 3টে পর্যন্ত। বিলোনিয়ার যে জয়নুদ্দিনের অফিসটা রয়েছে সেখানে 12 এপ্রিল 11টা থেকে শুরু করে 3টে পর্যন্ত। অমরপুর যে জয়নুদ্দিনের অফিস রয়েছে সেখানে আপনারা যাবেন 13 এপ্রিল 11টাতে শুরু করে 3টে পর্যন্ত। তার মানে হচ্ছে বন্ধুরা প্রত্যেকটা লোকেশনে আপনি যেই এরিয়াতে আপনার যেটা নিয়ারেবল প্লেস থাকবে সেখানে কিন্তু আপনি সেই রিজিউমে নিয়ে যাবেন। মানে হচ্ছে বন্ধুরা একটা বায়োটা নিয়ে কিন্তু সঙ্গে আপনি যেতে হবে। হচ্ছে বন্ধুরা কন্ট্যাক্ট ফর ইনফরমেশন। তো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনাদের কোনো ব্যাপারে কোয়েরি থাকে ডাইরেক্টলি আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। হয়তোবা লেখা আছে বন্ধুরা সেন্ড রিজিউমে টু jn.agt.nexa@gmail.com। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা রেজুমে সেন্ড করতে পারেন, বাট সেন্ড করতে হবে যে ম্যান্ডেটরি এমন না সেন্ড করলে হবে। বাট আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই এখানে ফোন করতে পারেন। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু মারুতি সুজুকি নেক্সা সেগমেন্ট থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা স্টেটের জন্য তার নিয়ে কিন্তু বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা তাও কোনো প্রকার কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।